খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের 31 ডিসেম্বরের মধ্যে ঋণ পরিশোধের নির্দেশ। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বিএনপি জামায়াত এনসিপির কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। হোলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণ, সন্ত্রাসবাদ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতদের বৈঠক, আলোচনার শর্তে অনড় ইরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা অনুযায়ী গ্রাহকদের মধ্যে যারা ঋণ খেলাপি রয়েছেন, মূল অর্থ একসাথে পরিশোধ করে তারা দায় মুক্তি পেতে পারেন। অর্থাৎ ঋণের বিপরীতে আগে তাদের যে নির্দিষ্ট হারে সুদ গুনতে হতো সেটি আর পরিশোধ করতে হবে না। তবে এই সুবিধা পেতে হলে গ্রহীতাদের তাদের খেলাপি ঋণের অর্থ আগামী 31 ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ইতোমধ্যেই দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের অনাদায়ী অর্থ যেন ব্যাংকে ফেরত আনা যায়, সেই চেষ্টার অংশ হিসেবেই বিশেষ এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমবে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে বলে নির্দেশনাপত্রে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন শুরু করেছে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলো। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় স্মৃতির সমুজ্জ্বল কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কিভাবে গুলি খেতে হয় সেই দৃশ্য আমি দেখেছি। এদিকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। 1 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কর্মসূচি ঘোষণা করেন। বর্ষপূর্তির প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে গণ অভ্যুত্থানের শহীদের গণকবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ নেতারা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায়নি। রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 1 দশক পূর্তি হল আজ 1 জুলাই। সেই নৃশংস হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে রাজধানীর গুলশানে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। দুপুর 12:30টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানস্থলে একটি নাম ফলকের সামনে ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা শুধু তাদের স্মৃতির প্রতি নয়, তাদের পরিবারগুলোর সাহস, সহনশীলতা ও ঐক্যের প্রতিও শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি। আগামীকাল 2 জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী 12,70,583 জন। প্রথমবারের মতো এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। 1 জুলাই দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ইরানের পক্ষে প্রধান আলোচক বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 14 দফা সমঝোতা স্মারকের অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান আলোচনার পরবর্তী ধাপে অংশ নেবে না। এর মধ্যে লেবাননের যুদ্ধের অবসানও রয়েছে। গালিবাফ বলেন, আমরা আলোচনা করছি, কিন্তু তারা যদি আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না চায় তাহলে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে হরমুজ প্রণালীকে ঐশ্বরিক উপহার হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এই যুদ্ধের সময় ঈশ্বর আমাদের এটি দান করেছেন এবং এটি আমাদের শক্তির সবচেয়ে বড় হাতিয়ার। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।